আজ চলে এসেছি সকলের অত্যন্ত প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘাতে। দীঘাতে এসে একদম সমুদ্রের কাছাকাছি কম খরচে ভালো থাকার কি হোটেল রয়েছে, খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, দীঘাতে নতুন ঘোরার কি কি জায়গা রয়েছে, কিংবা নতুন কি কি অ্যাক্টিভিটিস দীঘাতে গেলে আপনারা করতে পারবেন এবং সেটাতেও আপনাদের কত খরচ হবে, দীঘা সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্যই কিন্তু আজকের ভিডিওতে দেব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। স্টেশনের বাইরে আপনারা অটো এবং টোটো পেয়ে যাবেন ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে যাওয়ার জন্য। আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভিতর থেকে আপনাদেরকে রুমটা চলুন দেখিয়ে দিই। আমার রুম নাম্বার রয়েছে 401। তো রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। এখানে এরকম বেড রয়েছে, ওদিকে মিরার রয়েছে, আর রুমের সঙ্গে কিন্তু এরকম অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। তো এখানে রুমের সঙ্গে এরকম অ্যাটাচ ব্যালকনি রয়েছে, বসার জন্য এরকম খুব সুন্দর চেয়ার দেওয়া রয়েছে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সি বিচের ডিস্টেন্স রয়েছে হাঁটা পথে 3-4 মিনিটের মতো। দীঘাতে আপনারা 400-500 টাকা থেকে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন। আমরা যে হোটেলে রয়েছি এই হোটেলের রুম রেন্ট স্টার্ট হচ্ছে 800 থেকে, আর এসি রুম শুরু হচ্ছে 1000 থেকে। সিজন ওয়াইজ ভাড়া কিছুটা আপ ডাউন করে। তো রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু এই রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনিটা। রুমে এসে ফ্রেশ হয়ে কিন্তু চলে এলাম সি বিচ ঘোরার জন্য। এখন চলে এসেছি সি বিচের ধারে। প্রত্যেকবার সমুদ্রকে দেখতে পাওয়ার একটা আলাদাই মজা রয়েছে। আর এখনও দেখতে পাচ্ছেন পুরো জোয়ার রয়েছে, আর ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু স্নান করতে নেমে গিয়েছে। দীঘাতে এসে আপনারা কিন্তু এইরকম স্পিড বোট কিংবা এখন কিন্তু এইরকম প্যারাসেলিংও হয়, আপনারা চাইলে সেটাও কিন্তু ট্রাই করতে পারেন। মেয়েটা আমি কাছে থেকে এসেছিল। তো এখন চলে এসেছি সমুদ্রের ধারে স্নান করার জন্য। আর প্রত্যেকবার যেটা বলি, দীঘায় আসলে সমুদ্র থেকে জনসমুদ্রের ঢেউ একটু বেশিই দেখা যায়। প্রচুর মানুষ কিন্তু সমুদ্রে স্নান করতে নেমেছে। সমুদ্রের ধারে এরকম খুব সুন্দরভাবে ঘোড়াগুলোকে সাজানো রয়েছে। আপনারা চাইলে হর্স রাইডিংও করতে পারেন। 100 টাকা করে লাগে হর্স রাইডিং করার জন্য। এইরকম ব্যানানা রাইডও রয়েছে, এগুলোও কিন্তু বেশ সুন্দর এবং এগুলো করতেও কিন্তু 100-150 এইরকম লাগে। এবার অনেকে মনে করেন যে ওল্ড দীঘাতে থাকলে কি আপনারা স্নান করতে পারবেন সমুদ্রে, যেহেতু ওল্ড দীঘাতে প্রচুর বোল্ডার দেওয়া রয়েছে। ওল্ড দীঘাতেও কিন্তু এখন আপনারা স্নান করতে পারবেন, কারণ ওল্ড দীঘাতেও একটা নতুন সি বিচ করা হয়েছে। তবে ওল্ড দীঘার তুলনায় স্নানের ক্ষেত্রে নিউ দীঘা কিন্তু বেশি জমজমাট থাকে এবং এখানে স্নানের ক্ষেত্রে বেশি সুবিধাজনক। বেশ অনেকক্ষণ জমিয়ে স্নান করার পর এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আর সমুদ্রের পাশে এরকম সারি সারি ডাবের দোকানগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং এখানে কিন্তু ডাবের দাম তুলনামূলক অনেকটাই কম। আমাদের হোটেলে লিফটের ফেসিলিটিসও রয়েছে। এখন চলে এসেছি আমাদের হোটেলের রান্নাঘরে। এখানে অলরেডি অনেকেই খেতে বসে গিয়েছে। পানকাই থেকে। হ্যাঁ
খুবই ভালো। না না, এটা হচ্ছে আমাদের নেক্সট টাইম চলতেই আছে। খাবারের টেস্ট ভালোই। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। খাবারের টেস্ট কেমন? ঠিক আছে, আমি তো আগেরবারও খেয়েছি, আগেরবারও ভালো লেগেছে। আপনি ছিলেন এর আগে? এখন দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে আর এখানে কিন্তু এখন বুফে চলছে। আপনাদের নিজেদের পছন্দ মতো যার যতটুকু দরকার এখান থেকে নিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। আমাদের রাইস, তারপর স্যালাড, ঝুরি আলু ভাজা, ডাল, মিক্স ভেজ, আলু পোস্ত, ফিশ কারি, চিকেন কষা, সঙ্গে চাটনি। এর ব্যবস্থাও রয়েছে আর চাইলে আপনারা কিন্তু ডাইনিংও করতে পারেন। তো আমি একদম সমস্ত খাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি আর আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই কিন্তু অর্ডার করতে পারেন। তো আমি নিয়েছি সাদা ভাত, ডাল, এখানে রয়েছে আলুর চিপস, তার সঙ্গে রয়েছে মিক্সড ভেজ, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া আর মাছের সাইজটা কিন্তু বেশ বড়ই রয়েছে। এই যে তার সঙ্গে রয়েছে চিকেন কষা, চাটনি, এটা রয়েছে স্যালাড। তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। আমাদের হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই বাইরে লাঞ্চ করতে যাওয়ার কোনো দরকারই নেই। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো কিছু অর্ডার করতে পারেন। আর বুফে চলছিল সেটাও আপনারা দেখেছেন। তো আমি নিয়েছি সাদা ভাত, ডাল, এটা হচ্ছে আলুর চিপস, মিক্সড ভেজ রয়েছে, আলু পোস্ত রয়েছে, কাতলা মাছের কালিয়া রয়েছে আর মাছের সাইজ কিন্তু বেশ বড় রয়েছে। এখানে রয়েছে চিকেন কষা, চাটনি, স্যালাড। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, এখন খাওয়া শুরু করছি। তো এখন সন্ধ্যের সময় চলে এসেছি দীঘার ঢেউসাগর পার্কে। তো আগে এখানে এন্ট্রি করার জন্য 10 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগতো। এখন কিন্তু ঢেউসাগর পার্কে ঢুকতে গেলে আপনাদেরকে 20 রুপিস করে এন্ট্রি চার্জেস কাটতে হবে। যারা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে পছন্দ করেন, ঢেউসাগর পার্কে কিন্তু এরকম জায়েন্ট সুইং চালু হয়েছে। প্রত্যেকবার ঢেউসাগর পার্কে এসে নতুন নতুন জিনিস দেখতে পাই, এবারে কিন্তু এটা চালু হয়েছে। আর আপনারা যারা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হবে। ঢেউসাগর পার্কে প্রত্যেকবার এসে নতুন নতুন কিছু দেখতে পাই। আগেরবার টার্কিশ আইসক্রিম দেখতে পেয়েছিলাম, এখন কিন্তু জায়েন্ট সুইং রয়েছে, যেটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। যারা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। আর এই এক্সপিরিয়েন্সটা একটু নেবো তো, কেমন লেগেছে? দেখতে ভালো লাগে। এই ঢেউসাগর পার্কটি কিন্তু দেখতে অপরূপ সুন্দর এবং বিশাল জায়গা জুড়ে রয়েছে, তাই অবশ্যই ঘোরার জন্য হাতে সময় নিয়ে যাবেন। তো ঢেউসাগর পার্কে কিন্তু এরকম প্রচুর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রয়েছে। একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম জায়েন্ট সুইং, এছাড়াও কিন্তু এটাও রয়েছে, এটাও ট্রাই করতে পারে। না, সবটা বলতে হবে না। ঢেউসাগর পার্ক কিন্তু বিশাল বড়, অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন পুরো পার্কটা ঘোরার জন্য। আর এখানে কিন্তু এরকম প্যাডেল বোটেরও ব্যবস্থা রয়েছে, ছোট্ট মতো ক্রুজ টাইপের রয়েছে, সেটাও কিন্তু আপনারা চাইলে চড়তে পারেন। প্যাডেল বোট প্রাইস কি আছে? हाँ पर हेड 50 और वो जो क्रूज टाइप दिख रहा है वो जो लेते हैं 50 पर हेड 50 है। उसका कोई टाइमिंग है या? अच्छा
তো এতক্ষণ দেখাচ্ছিলাম যে বড়দের জন্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে কিন্তু বাচ্চাদের ব্যবস্থা রয়েছে। পিছনে বাচ্চাটাকে দেখুন কতটা সাহসীও, কিন্তু জিনিসটা চলছে। এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচ থেকে আপনারা হাঁটতে হাঁটতেও চাইলে এখানে আসতে পারেন, কিংবা টোটোতে করেও চলে আসতে পারেন। ওল্ড দীঘা সি বিচ কিন্তু সন্ধ্যের সময় বেশ জমজমাট থাকে, আর সবচেয়ে বেশি সুন্দর লাগে সমুদ্রের ধারে এইরকম বিভিন্ন রকম দোকান ওনারা সাজিয়ে নিয়ে বসেন। সমুদ্রে পা ডুবিয়েও আপনারা কিছু খাবার কিন্তু এনজয় করতে পারেন। রয়েছে হোটেল আশিয়ানাতে, এনাদের খাওয়া দাওয়া পরিষেবা সমস্তটাই আপনাদের দেখাচ্ছি। তো আমার সঙ্গে রয়েছেন হোটেল আশিয়ানার যিনি ওনার রয়েছেন। দাদা, আপনার নামটা একটু বলবেন? নমস্কার, আমার নাম অতনু। আচ্ছা, আপনাদের যে হোটেল রয়েছে, হোটেলের যে রুম প্যাকেজ রয়েছে সেটা কত থেকে স্টার্টিং রয়েছে? মোটামুটি অন অ্যান এভারেজ, দীঘাতে তো ডাইনামিক ভাবে চলে রুম রেট, বাট অন অ্যান এভারেজ 800 স্টার্টিং প্রাইস। 800 থেকে স্টার্টিং রয়েছে। সিজন ওয়াইজ একটু আপ ডাউন। আর যদি কোনো কাপলটা বুকিং করতে চায় সেক্ষেত্রে কি বুকিং করতে পারবে? অবশ্যই। দেখুন, আমরা যেটা চেষ্টা করি একদম। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে সেক্ষেত্রে কি ম্যাম কোনো ডিসকাউন্ট পাবে? বেশি কিছু না, ম্যামের যে চ্যানেল আছে জাস্ট সাবস্ক্রাইব করবেন, থাম্বনেল আইকন প্রেস করবেন, আর সেটা স্ক্রিনশট দিয়ে বুকিংয়ের সময় ওই স্ক্রিনশটটা আমার চাই। তাহলে আপনি রুমের উপরে, আমি ফুডের উপরে নয়, রুমের উপরে আমি 10% ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো। এটা আমি আমার নিজের, ধরুন সিজনে রেটটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, যেটাই আপ অ্যান্ড ডাউন হোক, ঠিক আছে, তার উপরে 10% পেয়ে যাবেন। আর বুকিং নাম্বারটা একটু বলে দেবেন। হ্যাঁ, আমাদের যে বুকিং নাম্বারটা আছে সেটা হচ্ছে 9735380254, এটা একটা। আর অল্টারনেটিভ নাম্বারের মধ্যে আছে 9547636139। স্ক্রিনের উপর নাম্বারগুলো শো হচ্ছে, আপনারা চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করতে যে পারেন। কোনো নাম্বার আপনি কল করে বুকিং করে নিতে পারেন। জাস্ট স্ক্রিনশটটা দেবেন, চ্যানেল স্ক্রিনশটটা অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি, একদম। স্পেশাল পাওয়ার জন্য। ওইটা ছাড়া কিন্তু ডিসকাউন্ট হবে না, ওইটা ম্যান্ডেটরি। সকাল সকাল চলে এলাম দীঘার মোহনা ঘোরার জন্য। দীঘা মোহনা আসার জন্য অটো ভাড়া লাগে শেয়ারিংয়ে 30 থেকে 40 রুপিসের মতো। আর এই সকালবেলার বিকালবেলার টাইমেই কিন্তু দীঘা মোহনাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। দেখতে পাবো না। বলো না, খুঁজতে যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনো যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।